হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন আপডেট বড় সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটি একটি গভর্নমেন্ট জব সার্কুলার। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো পদ সংখ্যা হচ্ছে 4032 জনের। এই বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করে নিতে পারবেন এবং কিছু কিছু পদ আছে যে কয়েকটি জেলা বাদে সকল জেলা আবেদন করা যাবে। এটি আমি আপনাদেরকে বিস্তারিত জানাই দিব। আমরা এখানে আলোচনা করব চাকরির বর্ণনা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, কাজের ধরন, মাসিক বেতন, আবেদন করার প্রক্রিয়া, ঘরে বসে থেকে কীভাবে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন সেটা আপনাদেরকে দেখাই দেবো। আবেদন শুরুর সময় এবং শেষ করার সময় এখানে দেওয়া আছে। কীভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন সেটা বিস্তারিত থাকছে ভিডিওর শেষে, এবং বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটি নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারা থাকবেন। এবং প্রথমে তো এখানে বলা হয়েছে চাকরির বর্ণনা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য জনবল নিয়োগ দেবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 28টি পদে মোট 34 জন, এখানে 32 জন হবে, জনকে নিয়োগ দেবে। তো পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হলো। এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 28টি পদে মোট 4032 জনের নিয়োগ দেবে। পদ সংখ্যা তো আমি আপনাদেরকে জানাই দিলাম। এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী, জিএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক সমমানের ডিগ্রি যারা আছে তারা সকলে এখানে সব মাধ্যমের যে শিক্ষাক্রমে যারা আছেন সবাই এখানে আবেদন করতে পারবেন ভিন্ন ভিন্ন পদে। তো প্রার্থীর বয়স সীমাটা এখানে সর্বোচ্চ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে বা নাতিপুতি যারা আছে তাদের জন্য 18 থেকে 32 বছর হবে। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আরও বিস্তারিত আলোচনা করব এই বয়স সীমা নিয়ে আমরা। এবং মাসিক বেতন যেটা হবে সেটা আমরা সার্কুলার থেকে দেখে নিব। আবেদন করার প্রক্রিয়া আপনাদেরকে অনলাইনে এখানে dse.teritor.bd এর এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন আমি বিস্তারিত আপনাদের দেখাবো। ঘরে বসে থেকে কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন 10 মিনিটের মধ্যেই, সেটাকে আমি বিস্তারিত ভিডিওর শেষে আলোচনা করে দেখাবো। এবং আবেদন শুরুর সময় এখানে 1 নভেম্বর 2020 তারিখ থেকে আবেদন করা যাবে। এর আগে আপনি আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না। এবং আবেদনের শেষ সময় 30 নভেম্বর 2020 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। 30 তারিখের পরেও আপনি আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না। দীর্ঘ 1 মাস সময় থাকবে আপনাদের হাতে। আপনারা ভেবেচিন্তে আপনারা আবেদন ফর্মগুলো পূরণ করে নেবেন। তারপরে এখানে আবেদন করতে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নিতে পারেন। এবং বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে, আমরা এটাকে একটু পিডিএফ আকারে জুম আকারে দেখে নিব যাতে করে বিস্তারিত সার্কুলারটা আপনারা বুঝতে পারেন। এর জন্য আমরা পিডিএফে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারিখ এটা প্রকাশ করা হয়েছে 22/10/2020 তারিখে। সরং নাম্বার বা বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা যারা চান বা এই বিষয়টা আপনাদের দরকার হয়ে থাকে আপনারা এই বিষয়টা কালেক্ট করে নেবেন। এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাত শূন্য পদের বিপরীত অস্থায়ী ভিত্তিতে নিম্ন পরিচিত পদগুলির পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে, কতটি পদ সংখ্যা এখানে দেওয়া আছে এবং 28টি পদ সংখ্যা দেওয়া আছে। আমরা আলোচনা করেছি পদের নাম এবং বেতন স্কেলের গ্রেডটা দেওয়া আছে। সম্পূর্ণ বেতন স্কেলটা ভেঙে দেওয়া নাই। আমরা গ্রেডটা নিয়ে আলোচনা করব। পদের কোড এখানে দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কী লাগবে আপনাদেরকে, যে সকল জেলা থেকে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যে পদটি সেটা পরিদর্শক পদার্থ, গ্রেড 10 বেতন স্কেলটা, এবং কোড সংখ্যা এখানে একটা দেওয়া আছে, পদ কোড 301, পদ সংখ্যা হবে 109 জনের। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি আপনাদেরকে থাকতে হবে। অভিজ্ঞতা আর কোনো কিছু লাগবে না। যদি আপনাদের এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 2 নম্বর যে পদটি দেওয়া আছে সেটা পরিদর্শক রসায়ন, গ্রেড 10, এখানে কোড দেওয়া আছে 302, পদ সংখ্যা 120 জনের, শিক্ষাগত যোগ্যতা সেম।
3 নম্বর যে পদটি পরিদর্শক জীববিজ্ঞান, গ্রেড হচ্ছে 10, পদ কোড হচ্ছে 303, পদ সংখ্যা হচ্ছে 31 জনের এবং শিক্ষাগত যোগ্যতা সেম, সকল জেলা থেকে আবেদন করতে পারতেছেন। আচ্ছা, তারপরে 4 নম্বর যে পদটি পরিদর্শক প্রাণীবিদ্যা, এখানে গ্রেড হচ্ছে 10, পদ কোড হচ্ছে 304, পদ সংখ্যা হচ্ছে 109 জনের। 5 নম্বর যে পদটি পরিদর্শক উদ্ভিদ বিদ্যা, গ্রেড হচ্ছে 10, তারপরে হচ্ছে পদ কোড হচ্ছে 305। আপনারা পদ কোডগুলো একটু দেখে নেবেন, মানে বারবার এগুলো বলতে একটু সমস্যা। তো পদ সংখ্যা এখানে 96 জনের, শিক্ষাগত যোগ্যতা সেম এবং সকল জেলা থেকে আবেদন করা যাবে। 5 নম্বর যে পদটি সেটা হচ্ছে পরিদর্শক উদ্ভিদ বিদ্যা, এখানে আমি কিছুক্ষণ আগে মনে হয় আলোচনা করেছিলাম, 96টি পদ। 6 নম্বর যে পদটি সেটা হচ্ছে পরিদর্শক গুগল, গ্রেড হচ্ছে 10, মানে বেতন স্কেলটা, এবং এখানে যে পদ সংখ্যা সেটা হচ্ছে 13 জনের এবং এই শিক্ষাগত যোগ্যতা এবং সকল জায়গা থেকে আবেদন করা যাবে 10 নম্বর পদ পর্যন্ত, আপনারা এটা বুঝে নেবেন। তো 7 নম্বর যে পদটি পরিদর্শক মৃত্তিকা, এখানে বিজ্ঞান হচ্ছে গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা 5 জনের। পরিদর্শক গণিত, গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা হচ্ছে 22 জনের। পরিদর্শক হচ্ছে গার্হস্থ্য, গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা 8 জনের। 10 নম্বর যে পদটি সেটা হচ্ছে পরিদর্শক কৃষি, গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা 1 জনের। 11 নম্বর যে পদটি গবেষণা সহকারী কলেজ, গ্রেড হচ্ছে 10, এখানে পদ সংখ্যা হচ্ছে 21 জনের। এখানে শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে শিক্ষায় দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষায় দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি, এখানে সকল জায়গা থেকে আবেদন করা যাবে। 12 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, এখানে গ্রেড হচ্ছে 10, এখানে পদ সংখ্যাটি হচ্ছে 69 জনে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানী দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা অথবা ডিগ্রিধারী হলেই হবে, সকল জায়গা থেকে এখানে আবেদন করা যাবে। সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার 10, এখানে এটি নিয়ে আলোচনা করলাম। 13 নম্বর যে পদটি সেটা হচ্ছে ল্যাবরেটরি সহকারী, গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা 6 জনে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি আপনাদেরকে থাকতে হবে এবং সকল জায়গা থেকে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। 14 নম্বর যে পদটি সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা হচ্ছে 5 জনের। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদের লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাট লিপিতে হচ্ছে সর্বোচ্চ গতি 80, ইংরেজি থাকতে হবে, বাংলায় থাকতে হবে 50, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি 30, ইংরেজিতে হচ্ছে 25, বাংলা, এখানে সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। তো 15 নম্বর যে পদটি সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা 4 জনের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে 60, সর্বোচ্চ এখানে 70, ইংরেজিতে 45, 60 লিপি কম্পিউটার অপারেটরের জন্য, এবং কম্পিউটার মুদ্রাক্ষী সর্বনিম্ন এখানে থাকতে হবে 30, ইংরেজিতে এবং বাংলায় 25। এখানে যারা আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর, পাবনা, নওগাঁ, রংপুর, নীলফামারী, বরিশাল, সুনামগঞ্জ ব্যতীত অন্যান্য জেলার এখানে সবাই আবেদন করতে পারবেন। 16 নম্বর যে পদটি দেওয়া আছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা 85 জনের। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটারে হচ্ছে সর্বনিম্ন গতি 30, ইংরেজিতে বাংলায় 25 থাকতে হবে। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না সেটা হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ফেনী, শরীয়তপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, নড়াইল, ঝালকাঠি ব্যতীত অন্যান্য জেলারা যারা আছেন সেটা সবাই আবেদন করতে পারবেন। 17 নম্বর যে পদটি এখানে চলে আসলাম সেটা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এখানে পদ সংখ্যা হচ্ছে 513 জনের। আপনারা আবারও জেনে নিন বিষয়টা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা 513 জনের।
এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় সমানের সিজিপিএ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আপনাদেরকে হতে হবে। আপনারা শুধুমাত্র এইচএসসি পাস করলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন, কিন্তু তার সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রা কি গতি 20 ইংরেজিতে ও বাংলায় হচ্ছে 20 থাকতে হবে। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে ফরিদপুর, বান্দরবান, ঝালকাঠি ব্যতীত সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। 3টা জেলা এখানে আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে ফরিদপুর, বান্দরবান এবং ঝালকাঠি। তাছাড়া সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 18 নম্বর যে পদটি সেটা হচ্ছে ক্যাশিয়ার স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা 34 জনের। এখানে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ বলতে গেলে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে আর বাড়তি কোনো অভিজ্ঞতা লাগবে না। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, কুষ্টিয়া, মানিকগঞ্জ ব্যতীত সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 19 নম্বর যে পদটি দেওয়া আছে হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 106 জনের এবং বাণিজ্য বিভাগ থেকে আপনাদেরকে এইচএসসি পাস হতে হবে। যদি আপনারা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং ঝালকাঠি ব্যতীত সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 20 নম্বর যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা 85 জনের। শিক্ষাগত যোগ্যতাটা যেটা লাগবে বাণিজ্যিক বিভাগে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ বলতে গেলে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, মেহেরপুর ব্যতীত অন্য কোনো সকল জায়গা থেকে আবেদন করা যাবে। 21 নম্বর পদটা আমরা দেখে নিব স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16। এখানে পদ সংখ্যা 50 জনের। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক বলতে এসএসসি পাস করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে রাজবাড়ী, শেরপুর, রংপুর, গাইবান্ধা, যশোর, পঞ্চগড়, মেহেরপুর, বরগুনা, গোপালগঞ্জ ব্যতীত সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 22 নম্বর যে পদটি সেটা হচ্ছে মেকানিক কাম ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা 33 জনের। এসএসসি সমানের স্বীকৃত প্রতিষ্ঠান হতে বি গ্রুপের ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। বলতে গেলে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন, বা যারা বাস্তব প্রশিক্ষণ নিয়ে কোনো সার্টিফিকেট নিয়েছেন কোথা থেকে কোর্স করে তারাও এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আপনাদেরকে এসএসসি পাসটা অবশ্যই হতে হবে। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, জামালপুর, কুমিল্লা, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, নাটোর, রংপুর, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, হবিগঞ্জ ব্যতীত অন্য সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 23 নম্বরে চলে আসি গাড়ি চালক। এখানে পদ সংখ্যা 11 জন। 8ম শ্রেণী পাস করলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন, কিন্তু আপনাদের হালকা ভারী যানবাহন চালানোর জন্য অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকবে তাদের জন্য অবশ্যই তারা শিথিলযোগ্য করে দিবে। এবং এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না সেটা হচ্ছে মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, খুলনা, লালমনিরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ব্যতীত সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 24 নম্বরে আমরা চলে আসি বুক স্টার। এখানে গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা 46 জনের। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন ফর্মটি পূরণ করতে পারছেন। এবং আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে সীমিত সার্টিফিকেট প্রাপ্ত অভিজ্ঞতার যারা পরীক্ষা উত্তীর্ণ বা গ্রন্থাগারিক যে বিষয়ে যারা পড়ে থাকেন তাদের জন্য অবশ্যই শিথিলযোগ্য হবে। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবে না তারা হচ্ছে নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, বান্দরবান, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, বগুড়া, রংপুর, নীলফামারী, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর, পটুয়াখালী ব্যতীত সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 25 নম্বর যে পদটি অফিস সহকারী সহায়ক, গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা এখানে দেওয়া আছে 1932 জন। আপনারা আবারও বিষয়টি কি জেনে নেন, সেটা হচ্ছে অফিস সহায়ক পদে এখানে 1932 জন নিয়োজিত প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র আপনাদের এসএসসি বলতে গেলে শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বলতে এসএসসি পাস করলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না তারা হচ্ছে
ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, নারায়ণ, মেহেরপুর ব্যতীত অন্য সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। নিরাপত্তা প্রহরী পদে 255 জনের 8ম শ্রেণীর পাশে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন না, মানিকগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ব্যতীত সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। মালি এখানে দেয়া আছে 100 জনের 8ম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে পেশাগত অভিজ্ঞতা এবং স্বাস্থ্যের অধিকারী যারা আছেন তাদের জন্য অভিজ্ঞতা অবশ্যই দিবে। মুন্সিগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, ঝালকাঠি ব্যতীত সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 28 নম্বর যে পদটি সেটা হচ্ছে পরিচ্ছন্ন কর্মী। পদ সংখ্যা এখানে দেওয়া আছে 163 জনের। 5ম শ্রেণী পাশ করলে এখানে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এবং ফরিদপুর, গোপালগঞ্জ, বান্দরবান, ফেনী, জয়পুরহাট, খাগড়াছড়ি, খুলনা, নড়াইল, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ব্যতীত সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। এবার আমরা চলে আসি কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবে। এখানে একটু বিস্তারিত কিছু তথ্য দেওয়া আছে। এখান থেকে আমরা দেখে নেব মুক্তিযোদ্ধা কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মগুলি এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 1/11/2020 তারিখ থেকে 30/11/2020 তারিখ পর্যন্ত 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে SMS এর মাধ্যমে টাকাটা পেড করে দিতে হবে। যদি আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটা পেড না করেন বলতে আবেদন ফর্মটি পূরণ করার পর, তাহলে আপনার আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের আবারও আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আর আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে সচক্ষে কিছুক্ষণ পর দেখাই দিচ্ছি। এখানে আরেকটি বিষয় আমরা চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের কত টাকা করে ফি লাগবে এই বিষয়টাকে আমাদের একটু বের করে নিতে হবে এখান থেকে। এটা মেবি এখানে দেখতে পাচ্ছি না, আমরা একটু দেখে নিব, নিচে হয়তো বা দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে যে মাধ্যমটা SMS এর মাধ্যমে কীভাবে আপনি আপনার টাকাগুলো পেড করবেন সেটা এখানে দেয়া আছে। তো এই যে এখানে টাকার পরিমাণটা দেয়া আছে। প্রথম হচ্ছে 1 থেকে 22 নাম্বার পর্যন্ত 100 টাকা করে আপনাদেরকে চার্জ দিতে হবে। খুব কম রেট এখানে তারা দিয়েছে। 100 টাকা করে আপনাদেরকে 1 থেকে 22 নাম্বার হচ্ছে পদের জন্য আপনাদেরকে দিতে হবে এবং 12 টাকা চার্জ দিতে হবে টেলিটক্সির মধ্যে যে SMS এর মধ্যে টাকাটা পেড করবেন তার জন্য। এবং 23 থেকে 28 নম্বর পদের জন্য শুধুমাত্র 50 টাকা এবং 6 টাকা আপনাদেরকে টেলিটক চার্জ বলতে গেলে SMS বাবদ আপনাদেরকে ফিটা দিতে হবে। আর হচ্ছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদেরকে DS.Tat.Board এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে এবং এই প্রবেশপত্রটা আপনি যেভাবে পাবেন সেটা হচ্ছে যে আপনি যেভাবে আবেদন করবেন একটা ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে যে আপনার পরীক্ষার সময়সূচি এবং কখন আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা তুলতে হবে, মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা কখন হবে, সব SMS এর মাধ্যমে আপনাদের ফোনের মাধ্যমে SMS আপনাদেরকে জানাই দেওয়া হবে। আর বিস্তারিত এখানে আমি বয়সের কথা একটু আপনাদেরকে বলেছিলাম যে সেটা হচ্ছে যে 1/11/2020 তারিখের মধ্যে 18 থেকে 25/3/2020 তারিখের মধ্যে 30 বছর হতে হবে। তো আপনাদেরকে একটু আপনার বয়সসীমাটা একটু ক্যালকুলেশন করতে হবে। আপনি যত তারিখ থেকে জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণের তারিখ থেকে 1/11/2020 তারিখ পর্যন্ত দেখবেন যে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে হয় কিনা। আর এই 25/3/2020 তারিখের মধ্যে আপনাদের হচ্ছে দেখবেন যে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে হয় কিনা। যদি হয়ে থাকে তাহলে আবেদন ফর্মটি অবশ্যই পূরণ করতে পারবেন। আরেকটি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে, যারা অভিজ্ঞতা মানে প্রার্থীগণ বা থাকবে তাদের জন্য বয়সসীমাটা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্যতা করে দিবে। আর শিক্ষাগত যে সনদপত্রগুলো আছে এগুলো আপনাদেরকে সবগুলো হচ্ছে ফটোকপি করে প্রথম গ্রেডে কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে নিতে হবে। আর একটি বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে আপনাদের চারিত্রিক বা সনদপত্র যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আপনাদের হচ্ছে যারা মেয়র আছে বা আপনাদের ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে আপনাদেরকে হচ্ছে নিতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা কন্যা সন্তান আছেন বা বিভিন্ন কোটার যারা আছেন তাদেরকে অবশ্যই তাদের কোটার একটা সার্টিফিকেট দেওয়া আছে, এটা আপনাদেরকে প্রদর্শন করতে হবে। তো এখন আমরা চলে যাব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন এটি বিষয়ে জানার জন্য। তো
যেহেতু আবেদন ফর্মটি 1 নভেম্বর 2020 তারিখে প্রকাশ চালু করা হবে, এখন যেহেতু আমি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেছেন যে সাইটটা আনএবল দেখাচ্ছে, যেহেতু আবেদন ফর্মটি এখনও পূরণ করা শুরু হয়নি। তো পরবর্তীতে আবেদন ফর্মটি পূরণ করা শুরু হলে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব। তাছাড়া আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন ফর্মটি পূরণ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন। সেটা হচ্ছে বিডি জবস আইডিটি, এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের পেজে আপনারা ভিজিট করতে পারবেন। এখানে এই পেজে ভিজিট করে একটা লাইক এবং মেসেজ করে জানাবেন যে আপনি আবেদন ফর্মটি পূরণ করতে চান। তারপরে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার আবেদন ফর্মটি আমরা পূরণ করে দেবো সাথে সাথে। এবং এই হচ্ছে পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব। ওখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার আবেদন ফর্মগুলো পূরণ করে নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ সার্কুলারটি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন, যাতে করে এই ধরনের সকল আপডেট, জব সার্কুলার, এডুকেশনমূলক যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।